নমস্কার দাদাভাই দিদিভাই, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বকুল কিচেনে হবে। এখানে দেখুন রুই মাছ, এখানে আছে কাতলা মাছ, পুঁটি মাছ, ইলিশ মাছ, পাঙাশ মাছ, চিংড়ি মাছ। আজকে আমার বৌমার জন্মদিন, আজকে রান্না করব। এত রকমের মাছ নিয়েছি, বিভিন্ন কিছু রান্না হবে। আমি রান্না করব আজকে চিংড়ি মাছ, ইলিশ মাছ ভাপা করব, রুই মাছের ঝোল করব, রসা, পাঙাশ মাছ করব। আজকে অনেক রকমের রান্নার আইটেম আছে, এত দেখাতে পারবো না, কারণ ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। তাহলে আলাদা দেবো। আমি এখন তেলের পরে দেবো দুটো তেজপাতা, দুটো এলাচ, একটু লবঙ্গ আমি ফোড়নে দেবো। এর সাথে দিয়ে দেবো আমি একটু আদা বাটা, পেঁয়াজ বাটা, এর ভিতরে দিয়ে দেবো 1 চামচের মতন আমি লঙ্কা বাটা। পাঁচ মিনিট কি দরকার বল, সেই বোঝার মতো লাগবে না, ওরকম মনে হয় ভাই। এর ভিতরে দিয়ে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া, সামান্য একটু দিয়েছি। এখন আমার মাছটা ফুটে গেছে, জলটা আমার ফুটে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেবো। এখানে আমি বসিয়ে দিয়েছি ইলিশ মাছ ভাপা, নিচে আমার গামলার মধ্যে আছে। এখন এটা দিয়ে আমি ঢেকে দেবো ইলিশ মাছ ভাপা। আর এখানে আমি যে রুই মাছটা দেখিয়েছি সেটা আমার প্রায় হয়ে গেল। এটা এখন নামিয়ে নেবো আমার রুই মাছের রসা। এখন আমি চিংড়ি মাছ ভাপাটাকে আমি তুলে দেখব। এখন আমার দেখেন চিংড়ি মাছ ভাপাটা কিন্তু হয়ে গেছে। আমি কীরকম সিস্টেমে দিয়েছি দেখুন, আমার চিংড়ি মাছ ভাপাটা কিন্তু কত সুন্দর হয়েছে। এর ভিতরে কিন্তু আমার গোটা দেখেন কত সুন্দর হয়েছে চিংড়ি মাছ ভাপাটা। কেন আমি সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখাতে পারছি না, একমাত্র একটাই, কারণ আমার মাছটা হয়ে গেছে। কেন আজকে আমার 12-14 রকমের রান্না করতেছি আমি। আমার বৌমার আজকে জন্মদিন, বার্থডে, যার জন্য আমি সম্পূর্ণ 12-14 রকমের রান্না আমি দেখাতে পারছি না, তার জন্য আমি খুব দুঃখিত। এখন আমার চিংড়ি মাছ ভাপাটাকে আমি নামিয়ে নেব।